এখানে উপস্থিত আছেন আমাদের দেবাশিস রায়চৌধুরী, সিএমও আইএনটিসির অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি তথা ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এখানে উপস্থিত আছেন আমাদের পুরনো বন্ধু এবং খুবই অনন্ত ব্যানার্জি মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন অমর মুখার্জি, আমার খুবই অন্তরঙ্গ। এখানে উপস্থিত আছেন গোসাই দাস মুখার্জি, বরিষ্ঠ কংগ্রেস আমাদের ইসিএল এর কর্মী ছিলেন, খুবই অভিজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তি। এখানে আরো আমার যে সেক্রেটারি সৈয়দ দেবাদাত, প্রেসিডেন্ট শ্রী প্রিয় গোপাল ব্যানার্জি, আরো সেই বন্ধু আমার যত সাথী এখানে উপস্থিত আছে, সকলের নাম আমি বলছি না, আপনারা মনে কিছু নেবেন না। যতগুলো আমার এখানে ব্রাঞ্চ কমিটি এবং আমার শ্রমিক বন্ধু এবং আমার বোনেরা যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের দিনে, আজকে আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, যাকে ইন্দিরা প্রদর্শনী বলা হয়, যাকে আমাদের ভারতের মুক্তিসূর্য ইন্দিরা গান্ধী, সেই ইন্দিরা গান্ধীর আজকে 108তম জন্মদিন আমরা পালন করছি। যেই নেত্রী আমাদের শ্রমিকের কথা চিন্তা করতেন, কলিয়ারির কথা চিন্তা করতেন, কৃষকের কথা চিন্তা করতেন, সাধারণ মানুষের কথা, কৃষকের কথা, ছাত্র যুবর কথা, মানে সকলের কথা তিনি চিন্তা করতেন, ভাবতেন। এবং তিনি দেশ মাতা যে হয়েছিলেন তার কারণ হচ্ছে এশিয়ার মুক্ত সূর্য ইন্দিরা গান্ধী হয়েছিলেন। এই জন্য হয়েছিলেন, এই কলিয়ারি পরাধীন কলিয়ারি ছিল, এই কলিয়ারি শ্রমিকদেরকে বেঁধে রাখত দড়ি দিয়ে মালিকেরা, মালিকের গুন্ডারা, মালিকের যারা গুন্ডা বাহিনী ছিল, শ্রমিকদেরকে অন্যায় অত্যাচার উপদ্রব করত। সেই শ্রীমতী ইন্দিরা গান্ধী সেই সময় তিনি বলছিলেন যে পরাধীন ভারতবর্ষে আমরা স্বাধীন, আমার দেশ স্বাধীন হয়েছে 1947 সালে 15 আগস্ট, কিন্তু আমার কলিয়ারি পরাধীন আছে, সেই কলিয়ারিকে আমি স্বাধীন করব। সেই ইন্দিরা গান্ধী কলিয়ারিকে ন্যাশনালাইজ করে আমার কলিয়ারি মজদুর ভাইয়ের যে স্বাধীনতা দিয়েছিলেন, যার জন্য আজকে কলিয়ারি মজদুররা যারা